কারণ শিখাইল জীবগণে আত্মসমর্পণ। বসিতেন মহাপ্রভু ভক্তগণ লয়ে, কেহ এসে নিয়ে যেত নিমন্ত্রণ দিয়ে। পথ যেতে ভক্তগণ নাম গান করে, কত লোক কাঁদিতেন প্রভু পদ ধরে। কেহ বা দাঁড়াতো পথে হস্ত প্রসারিয়া, বাঞ্ছা পুরাইত তার গৃহেতে যাইয়া। দধি দুগ্ধ ঘৃত অন্ন পায়াস পিষ্টক, ভক্ত মনোনীত দ্রব্য যত আবশ্যক। কোনদিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে থাকিতেন সুধাময় কৃষ্ণ কথা রঙ্গে। নাম গান প্রেম কথা সর্বদাই আনন্দ, ডাকিয়া হাকিয়া বলে বলো রে গোবিন্দ। একদিন হরিচাঁদ বসিয়া বিরলে, নিষ্কাম প্রবন্ধে পুরাতন কথা বলে। শুনো শোনো ভক্তগণ কথা পুরাতন, রাঢ় দেশে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দোহে বড়ই দুঃখিত, ব্রাহ্মণ এসে দস্যু জ্ঞানে নাহি হিতাহিত। ধান মধ্যে গিয়া চুরি ডাকাইতি করে, ধান সব লুটে লয় লোকে মরে ডরে। রাজা টের পেল এই দুরিত ব্রাহ্মণ, দস্যু বৃত্তি করি করে ধন উপার্জন। মহারাজ একদিন মহাক্রোধ করি, লোক দিয়া লুটিল সেই ব্রাহ্মণের বাড়ি। নিযুক্ত করিল গ্রামে চারটি সিপাই, কোন খানে ব্রাহ্মণের যেতে সাধ্য নাই। ভিখারি হইয়া ভিক্ষা করিবারে যায়, দস্যু বলি কেহ তারে ভিক্ষা নাহি দেয়। এখনে তাহাকে কেহ ভয় নাহি করে, নির্ভয় হইল সবে দস্যু মরে ডরে। ব্রাহ্মণের ঘরে আর নাহি মিলে অন্ন, দূর দূর করে সবে গেলে ভিক্ষার জন্য। উপায় নাহি কয়ার অন্ন নাহি পায়, অন্ন বিনে দীর্ণ দশা জীর্ণ শীর্ণ কায়। ব্রাহ্মণী কহিছে এবে উপায় কি করি, অন্য কষ্টে ইচ্ছা হয় ফাঁসিল এ মরি। ব্রাহ্মণ কহিছে তবে ব্রাহ্মণীর ঠাই, তিষ্ঠ 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 আদ্য আমি ভিক্ষা লাগি যাই। যদি ভিক্ষা নাহি পাই মরিব পরাণে, শেষে তুমি প্রাণ ত্যাজ মম মৃত্যু শুনে। এত বলি দস্যু কাননেতে চলে গেল, গলে ফাঁসি লয়ে দিজ ঝুলিতে লাগিল। তাহা দেখি রাজদূত ফিরাইয়া আনে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দোহে দিল রাজা স্থানে। হুকুম হইল এরা 7 দিন তরে, বন্দি ভাবে থাকিবেন রাজ কারাগারে। আর 7 দিন এরা বাড়িতে থাকিবে, রাজদূত সঙ্গে করি ভিক্ষা মেগে খাবে। এইভাবে কষ্ট করে কালেরও হরণ, জিয়ন্তে মরণ সম না হয় মরণ।
কাঞ্চি গ্রামে এক বিপ্র বৈষ্ণব সুজন লীলাজি বলিয়া নাম প্রেম মহাজন। সেই গ্রামে বৈশ্য সাধু এক সদাগর, সাধু বৈষ্ণবের সেবা করে নিরন্তর। বৈশ্য সাধু বাড়ি সাধু আসে আর যায়, অন্য ঠাই ভ্রমি আসে সাধুর আলয়। সাধু বৈষ্ণব সেবায় মান কইল, শত শিষ্য সঙ্গে করি লালাজি চলিল। দস্যু দুষ্ট বৃদ্ধি দ্বিজ ভেবেছেন মনে, এসব লোকের সাধু খেতে দেয় কেন? পায়স পিষ্টক ঘৃত দুগ্ধাদি সালান্ন, লুচি পুড়ি চানা দধি জলপান জন্য। মালালয়ে সাধু হয়ে অঙ্গে করে ফোটা, কি বুঝিয়া খেতে দেয় সদাগর বেটা। এবে আমি সাধু হয়ে ভোলাই বলো, ভিক্ষা করি খেতে পাবো পরিয়া তিলক। লীলাজি যাইতে পথে দস্যু ধরে পায়, বলে প্রভু এক ছড়া মালা দেওয়া মাই। লীলাজি বলেন তোর মালাতে কি কাজ? দস্যু বলে সাধু হব লব সাধু সাজ। হাসিয়া দিলেন সাধু এক খণ্ড মালা, ব্রাহ্মণ বলেন মোরে গেল ঘুচে জ্বালা। মালাটি লইয়া গলে লইলেন ফোঁটা, চুল ফিরাইয়া মাথে বাঁধে উচ্চ ঝুটা উভো ঝুটা। হরি হরি বলি ছাড়ে ঘন ঘন ডাক, সদাগর ভবনেতে দিল গিয়া হাত। সদাগর ভাবিলেন দস্যুয়ে ব্রাহ্মণ, এর যদি হয়ে থাকে হরিনামে মন। বেশি করি সদাগর করিব উহারে, তাতে যদি দস্যু বৃত্তি হতে মনে ফিরে। সেবা শুশ্রাদি বহু মতে তারে কইল, তাহাতে দস্যুর আরো গাঢ় ভক্তি হইল। ভাবে মনে বহুদিন করি দস্যু বৃত্তি, এই মত খেতে দিয়ে কেবা করে ভক্তি। অন্য ভাবে দুটা ভাত খাইবার লাগি, ভাব ধরে হইয়াছি কপট বৈরাগী। তাহাতে যে খেতে মেলে কহনে না যায়, প্রকৃত বৈরাগী হলে আরো কি বা হয়। দ্বে অদ্বেষী কাচের পাত্র প্রাপ্ত হইনু সোনা, সাধু পদ রজ বাঞ্ছে তারক রসনা। জয় জয় সত্যের সত্য ভাব হরি বল।